স্বৈরাচার শেখ হাসিনার ভারতে পালানো এবং সে সময়কার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না সেনাপ্রধানের। তিনি জানিয়েছেন, 5 আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখন তাকে জানানো হয় হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছেন, শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল, পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। 16 বছরের জঞ্জাল 16 দিনে তো মিটবে না। সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকে শপথে রয়েছেন, তাদেরকে সরানো হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তদন্ত চলছে, তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে, এজন্য তারা সময় নিচ্ছেন। প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এই কাজটি একটু ধীর প্রক্রিয়া চলছে। এখন দেখা যাক, বেশ কিছু জিনিস আছে যেটা তাদেরকে করতে হবে। সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে ফেলে যাচ্ছে না, তাদের এখন মাঠে থাকা উচিত কিনা, এই প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তারা যেতে চান, তবে সম্ভবত তাদের আরো কিছুকাল থাকতে হবে, কারণ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল, এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি। তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই ব্যারাকে ফেরত যাবে সেনারা, কারণ তারা বেশিক্ষণ থাকতে চায় না। আনসার বাহিনীর মতো নানা দাবিতে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে, এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, এটাকে তারা কাউন্টার করেছেন। পল্লী বিদ্যুতে সমস্যার সৃষ্টি হয়েছিল, তাদেরকে শান্ত করা হয়েছে। অনেকে এখন নানা ধরনের কষ্টের মধ্যেই আছে, তারপরও ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সমাধান করতে হবে। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল কিনা, তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। তিনি আশা করেন, একসঙ্গে যদি কাজ করেন তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া সম্ভব হবে। ডক্টর ইউনূসের সরকারকে সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখন থাকে তার সঙ্গে কাজ করে, এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করেন। স্বৈরাচার হোক আর যাই হোক, দৈনন্দিন কাজ তো তাদের করে যেতে হবে। সেই কাজ তারা করেছে, কিছু ভালো করেছে, কিছু খারাপ করেছে, কিন্তু এভাবে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। সবাইকে এভাবে সিল দিয়ে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা ঠিক নয়। অবশ্যই যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আতঙ্ক সৃষ্টি করলে এই প্রশাসনও কাজ করবে না, কেউ কাজ করবে না, সবাই ভীত থাকবে। এই সরকার আস্তে আস্তে সবকিছু সামাল দিয়ে উঠবে। IGTV USA নিউজ ডেস্ক।